صل على محمد. صل على كريمنا. صل على رحيمنا. صل على محمد. صل على شفيعنا. صل على حبيبنا محمد. صل على كريمنا. صل على رحيمنا. صل على نبينا. صل على محمد. صل على رسولنا. صل على محمد. صل على شفيعنا. صل على محمد. رسول الله. صل على محمد. فاق الورى بكماله وجماله. فاق الورى بكماله وجماله. صلوا عليه. صلوا عليه وآله. صل على نبينا. صل عليه. صل على رسول الله. صل على نبي الله. صل على كريمنا. صل على شفيعنا. صل على محمد. صل عليه. صل عليه وآله. صل عليه. صل عليه وآله. صل على نبينا.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হুনাইনের যুদ্ধের পর এতে অর্জিত যুদ্ধলব্ধ সম্পদ এবং তার বন্টনের উল্লেখ করা হচ্ছিল। এ সম্পর্কে আরও ঘটনাবলী এভাবে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের বিজয়ের পর সমস্ত মালে গনিমত জিরানা নামক স্থানে একত্রিত করার নির্দেশ দেন, আর এই নির্দেশ দিয়ে তিনি তায়েফের উদ্দেশ্যে যাত্রা করেন এবং কম বেশি প্রায় 1 মাস পর তায়েফ থেকে জিরানায় ফিরে আসেন এবং এখানে পৌঁছেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মালে গনিমত বন্টন করেননি, বরং কয়েকদিন অপেক্ষা করেন। কারো কারো মতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13-14 দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে হয়তো বনু হাওয়াজেন তায়েফ হয়ে ফিরে আসবে আর তাদের পরিবার পরিজন এবং গবাদি পশু তাদের ফিরিয়ে দেওয়া হবে। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অপেক্ষা করছিলেন, আর অপরদিকে বনু হাওয়াজেন এই দোলাচলে ছিল যে আমাদের যাওয়া উপকারী হবে কিনা, কল্যাণজনক হবে কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে এতদিন অপেক্ষার পর মালে গনিমত এবং বন্দীদের বন্টন করে দেন যখন তিনি দেখেন যে তারা আর ফিরে আসছে না। যখন সব কিছু বন্টন হয়ে যায় তখন বনু হাওয়াজেনের 14 জন সম্মানিত ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। তারা ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন আর তারা বলেন যে আমাদের পুরো গোত্র ইসলাম গ্রহণ করে নিয়েছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দয়ার অনুরোধ করে তারা বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সম্ভ্রান্ত লোক এবং আমাদের সম্মান রয়েছে আমাদের গোত্রে। যেই বিপদের মুখে আমরা নিপতিত হয়েছি তা আপনার কাছে গোপন নয়, আপনি আমাদের প্রতি অনুগ্রহ করুন, আল্লাহ তাআলা আপনার প্রতি অনুগ্রহ করবেন। এই প্রতিনিধি দলের সর্দার আবু সুরখ জুহায়ের বিন জারওয়াল ছিল। সে বক্তা এবং কবিও ছিল। সে খুবই হৃদয়গ্রাহী এবং হৃদয়ের উপর প্রভাব বিস্তারী ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দয়ার আপিল করে বা অনুরোধ করে আর বলে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গ্রেপ্তারকৃত লোকদের মাঝে আপনার ফুপিরা, আপনার খালারা এবং আপনার বোনেরাও রয়েছে যারা আপনার লালন পালন করেছে এবং আপনাকে খাইয়ে দাইয়েছে। এরূপ সে কেন বলল? কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদের গোত্রে দুধ পান করেছিলেন এবং সেখানে লালিত পালিত হয়েছিলেন এবং তার দুধ ভাই বোনের সম্পর্ক বনু সাদের সাথে ছিল, যারা বনু হাওয়াজেনেরই একটি শাখা গোত্র। এরপর সে আরো বলে যে আমরা যদি দুধ পান করানোর ইরাকের বাদশাহ বা গাসানি বাদশাহর উপর করতাম, দুধ পান করানোর কথা স্মরণ করাতাম আর এইভাবে যাচনা করতাম, তাহলে তারা অবশ্যই আমাদের প্রতি কৃপা করতো। আর আপনি তো সবচেয়ে বেশি কৃপাকারী এবং দানশীলতার ক্ষেত্রে সবার ঊর্ধ্বে। আর এরপর সে একটি কাসিদাও পাঠ করে। এই প্রতিনিধি দলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ চাচাও ছিলেন। তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে বক্তৃতা করেন এবং এটিও বলেন যে আপনি যখন শৈশবে আমাদের কাছে ছিলেন তখনও আমি আপনাকে দেখেছিলাম, আপনি খুবই ভালো মানুষ ছিলেন। এরপর আপনার যুবক বয়সেও আমি আপনার সাথে সাক্ষাৎ করেছি। যুবক বয়সেও কোনো ব্যক্তি আপনার চেয়ে বেশি নেক এবং ভদ্র ছিল না।
আপনি আপাদমস্তক কল্যাণী কল্যাণ আর দানশীলতার এক ঝর্ণাধারা। আমরা আপনারই পরিবারের সদস্য, আমরা আপনারই আপনজন এবং আপনারই পরিবারের সদস্য বা বংশের সদস্য। অতএব আমাদের প্রতি অনুগ্রহ করুন। আল্লাহ তাআলা আপনাকে এই অনুগ্রহের প্রতিদান অবশ্যই দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেগ ঘন আহ, যাচনা শুনেন এবং তা প্রত্যাখ্যান করেননি, কিন্তু তিনি বলেন যে আমি তো অনেক দিন পর্যন্ত তোমাদের অপেক্ষা করেছি, এমনকি যখন আমি নিশ্চিত হই যে এখন আর তোমরা ফিরে আসবে না। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে বন্দীদের মধ্য থেকে আমার কাছে খুব সামান্যই অবশিষ্ট আছে, বাকি সবাইকে আমি বন্টন করে দিয়েছি। আর আমার কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় হলো যে এই বিষয়টি সবচেয়ে সত্য, অর্থাৎ যে বিষয় সত্য সেটি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। অতএব এখন তোমরা দুটি জিনিসের মধ্য থেকে একটি জিনিস বেছে নিতে পারো, বন্দি পুরুষ ও নারী অথবা ধন সম্পদ। এই দুটির মধ্য থেকে যা ইচ্ছা নিতে পারো। আমি তোমাদের অনেক অপেক্ষা করেছি, আমি চেয়েছিলাম তোমাদের উভয়টি ফেরত দিতে। বনু হাওয়াজেনের প্রতিনিধি দল যখন এই পুরো পরিস্থিতি দেখে তখন তারা নিবেদন করে যে আমরা আমাদের বন্দি অর্থাৎ আমাদের পুরুষ ও নারীদের ফিরিয়ে নিতে চাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং বনু আব্দুল মুত্তালিবের ভাগে যেই বন্দিরা এসেছে তারা তাদের আপনাদের ফিরিয়ে দেওয়া হলো, অর্থাৎ আমি তাদের মুক্ত করে আপনাদের ফিরিয়ে দিচ্ছি। আর অন্যান্য বন্দীদের বিষয়ে আমি অন্য মুসলমানদের সাথে কথা বলবো যেগুলো আমি তাদের বন্টন করে দিয়েছি। আর একই সাথে এই প্রতিনিধি দলের লোকদের এর একটি সমাধানও বলেন যে কিভাবে বা তোমরা কি করবে। তিনি বলেন যে তোমরা জোহরের নামাজের পর মানুষের সামনে দাঁড়িয়ে বলবে যে আমরা মুসলমানদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের সুপারিশকারী হিসেবে নিযুক্ত করছি, আর মুসলমানদের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করাচ্ছি যে আমাদের সন্তান সন্ততি এবং আমাদের নারীদের যেন ছেড়ে দেয়া হয়, মুক্ত করে দেয়া হয়। আর একই সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে মুসলমানদের সামনে নিজেদের ইসলাম গ্রহণ করার কথা ঘোষণা করবে এবং বলবে যে আমরা তোমাদের ভাই, এরপর আমি মানুষের কাছে তোমাদের সুপারিশ করে দেব। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের সুপারিশ করব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উত্তম আদর্শের এটিও একটি আঙ্গিক যে নিজেই এই রীতি তাদের শিখিয়ে দিচ্ছেন যে সাধারণ মানুষেরও যেন আত্মসম্মান নষ্ট না হয়, কেননা তাদের তো ইতিমধ্যে তিনি বন্দীদের বন্টন করে দিয়েছিলেন তাদের কাছে। আর হাওয়াজেনের লোকদেরও যেন সম্মান বজায় থাকে। যা হোক, জোহরের নামাজের পর যেভাবে তিনি বলেছিলেন সেভাবেই ঘটে। বুখারীর রওয়ায়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মানুষদের সম্বোধন করে বলেন, লোকদের সম্বোধন করে বলেন যে তোমাদের ভাই তায়েফ হয়ে তোমাদের কাছে এসেছে, আমি তাদের বন্দীদের তাদের কাছে ফিরিয়ে দিতে চাই। যেই নিজ ইচ্ছায় তা করতে চায় করতে পারে, আর যে এর বিনিময়ে আমাদের কাছে কিছু নিতে চায় সে তাও করতে পারে। আমি প্রথমে পাওয়া গনিমতের মাল থেকে তা ফিরিয়ে দিতে তা ফিরিয়ে দেব, আর একই সাথে বনু আব্দুল মুত্তালিবের বন্দীদের মুক্ত করে দেওয়ার ঘোষণা করেন। সাহাবীরা নিজেদের প্রাণ এবং স্ত্রী সন্তান এবং পিতামাতার চেয়েও বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তারা বলতে আরম্ভ করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খুশির জন্য আমরা সানন্দে আমাদের বন্দী হাওয়াজেনকে ফিরিয়ে দিচ্ছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই প্রেরণা দেখে অত্যন্ত আনন্দিত হন, কিন্তু তিনি সমীচীন মনে করেন যে সবার সন্তুষ্টি এবং মতামত যেন জানা যায়। অতএব তিনি বলেন যে আমি বুঝতে পারছি না যে তোমাদের মধ্য থেকে কে অনুমতি দিয়েছে আর কে দেয়নি, কেননা সাধারণ সবাই কথা বলছিল। তাই তোমরা ফিরে যাও এবং তোমাদের সর্দার এবং নিগ্রান বা তত্ত্বাবধায়করা যেন আমার কাছে এসে তোমাদের অবস্থান আমার কাছে তুলে ধরে। তার এই নির্দেশে সবাই সানন্দে নিজেদের বন্দীদের ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেয় এবং তাদের নিগ্রান বা তত্ত্বাবধায়করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এসে এই কথা জানিয়ে দেয়। আর এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
এই মহান অনুগ্রহ এই শত্রু জাতির উপর করেন যে সমস্ত বন্দীদের কোনো মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেওয়া হয়, আর নিজের নিষ্ঠাবান ও প্রেমিক সাহাবীদের আবেগ অনুভূতিরও তিনি এমনভাবে খেয়াল রাখেন যে তিনি বলেন যে প্রত্যেক বন্দির বিনিময়ে 6টি করে উট তাদেরকে দেয়া হবে। হযরত ওমরের ভালোবাসা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মান এরূপ ছিল যে বন্দীদের এই মুক্তির সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি যখন ফিরে আসেন তখন দেখেন যে আহ, বন্দীরা আনন্দে নেচে উঠেছে। তিনি জানতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বন্দীদের মুক্ত করে দিয়েছেন। তিনি এই কথা শুনতেই কোনো ধরনের তদন্ত করার প্রয়োজন মনে করেননি বা জানার চেষ্টা করেননি, এবং তাৎক্ষণিকভাবে নিজ পুত্রকে বলেন যে হে আব্দুল্লাহ, যাও এবং আমার সেই দাসীকে মুক্ত করে দাও যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাওয়াযিনের এই বন্দীদের কোনো মুক্তিপণ ছাড়াই শুধু মুক্ত করে দেননি, বরং তাদেরকে বস্ত্র দান করেন, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করে বলেন যে ওয়ালা ইয়াখরুজুল হুররু মিনহুম ইল্লা কাসিয়া, অর্থাৎ এদের মধ্য থেকে কেউ, অর্থাৎ কোনো মুক্তিপ্রাপ্ত ব্যক্তি যেন নতুন পোশাক না পরে না যায়। অতএব এই নির্দেশ পালনের জন্য নতুন কাপড় কেনার জন্য একজন সাহাবী বুসর বিন সুফিয়ানকে প্রেরণ করা হয়। তিনি নতুন চাদর নিয়ে আসেন আর প্রত্যেক বন্দীকে নতুন পোশাক দেয়া হয়। রওয়ায়াত অনুযায়ী 3জন ব্যক্তি এমন ছিলেন যারা নিজেদের বন্দি ফিরিয়ে দিতে অস্বীকার করেন। আকরা বিন হাবেস বলেন যে যতদূর আমার এবং বনু তামিমের সম্পর্ক আমরা অস্বীকার করছি। ওয়াইনা বিন হিসান ফাজারি বলেন যে আমি এবং আমার গোত্র বনু ফাজারা অস্বীকার করছি, এবং আব্বাস বিন মিরদাস বলেন যে আমি এবং বনু সুলাইম বন্দীদের মুক্ত করব না বা ফিরিয়ে দেব না। কিন্তু বনু সুলাইম এ কথা শুনতেই নিজেদের সর্দারের কথা মানতে অস্বীকার করে এবং বলে যে যা কিছু আমাদের তা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম বা দান করে দিলাম। অন্য রওয়ায়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনু হাওয়াযিনের সমস্ত বন্দীরা মুক্ত, আর যে নিজ বন্দীকে মুক্ত করতে চাইবে না সে এর বিনিময়ে বাইতুল মাল থেকে 6টি যুবক বয়সের উট পাবে। অতএব এই কথায় সবাই রাজি হয়ে যায়, এই কথায় তারা সবাইও রাজি হয়ে যায় যারা বন্দি ফিরিয়ে দিতে রাজি ছিল না। আর এইভাবে বনু হাওয়াযিনের সমস্ত বন্দীদের মুক্ত করে দেওয়া হয়। কতক রওয়ায়াত অনুযায়ী ওয়াইনা বিন হিসান ফাজারি তারপরও তার বন্দি মুক্ত করেনি, কিন্তু সে এই অমান্যতার কারণে অত্যন্ত লাঞ্ছিত হয় এবং বরকত থেকে বঞ্চিত হয়। অতএব লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয় যে সবাই নিজেদের বন্দি ফিরিয়ে দিয়েছে ওয়াইনা ছাড়া, ওয়াইনা ব্যতী রেখে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্ত করবেন। তার বন্দির ঘটনা হলো সে যুবক নারীর পরিবর্তে এক বৃদ্ধা মহিলাকে বন্দী হিসেবে নিয়েছিল, আর মানুষ জিজ্ঞেস করার পর সে বলে যে তার বংশের লোকেরা যখন তাকে ছাড়াতে আসবে, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাকে, তখন আমি তার বিনিময়ে নিজের ইচ্ছা মতো মুক্তিপণ গ্রহণ করব। এখন যখন সমস্ত বন্দীরা মুক্ত হয়ে যায় কিন্তু সে মুক্তি দিতে অস্বীকার করে, তখন সেই বুড়ো মহিলার পুত্র ওয়াইনার কাছে আসে এবং তাকে বলে যে 100 উটের বিনিময়ে আমাদের মাকে মুক্ত করে দাও। ওয়াইনা ভাবে যে এখন সে আরো বৃদ্ধি করবে এই মূল্য, অতএব সে মুক্ত করতে অস্বীকার করে। অতএব তার পুত্র ফিরে যায়। কিছুক্ষণ পর যখন ওয়াইনা এটি বুঝতে পারে যে সে আর ফিরে আসবে না, তখন ওয়াইনা স্বয়ং তার পুত্রের কাছে যায় এবং বলে যে যতগুলো উট তুমি দিচ্ছিলে যে সেগুলোকে এখন দিবে। তখন সেই ছেলে বলে যে এখন তো আমি 50টি উট দেব। এইভাবে করতে করতে 10 উট পর্যন্ত পৌঁছে যায়। সে কিছু চায় আর সেও তা দিতে রাজি হয় না। এইভাবে এই কথা গড়াতে গড়াতে এই পর্যায়ে উপনীত হয় যে ওয়াইনা বলে যে এই বুড়ো মহিলাকে বিনামূল্যেই নিয়ে নাও আমার কাছ থেকে। তখন সেই ছেলে বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক বন্দীকে মুক্তি দেওয়ার সাথে তাকে বস্ত্র দিয়েছেন, আর এই বৃদ্ধা মহিলা তো তা থেকে বঞ্চিত রয়ে যাচ্ছে। অতএব তাকে
আম, নতুন কাপড় কিনে দাও। তো ওয়াইনা বলে যে আমি তো গরিব, আমার কাছে কিছুই নেই, আমি লোভ করেছিলাম, তার শাস্তিও আমি পেলাম। অবশেষে তাকে নিজের চাদরও দিতে হয়। আর এভাবে সেই ছেলে সেই মহিলাকেও নিয়ে যায়, আর একই সাথে তার বস্ত্র নিয়ে যায় বা কাপড়ও নিয়ে যায়। আর যাওয়ার সময় ওয়াইনাকে এটিও বলে যায় যে তোমার মাথা সম্পূর্ণ বুদ্ধিশূন্য, আম, সুযোগকে কাজে লাগানোর যোগ্যতা তোমার মাঝে নেই। আর তার অন্যান্য সাথীরাও তাকে এভাবে কটূক্তি করতে থাকে, অর্থাৎ লোভের ফলে সে অবশেষে আর কিছুই পায়নি। বনু হাওয়াজেনের সর্দার মালিক বিন আওফের ইসলাম গ্রহণ করার সম্পর্কে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাওয়াজেনের দলের কাছে তাদের সর্দার সম্পর্কে জিজ্ঞেস করেন যে সে কোথায়। তখন বলা হয় যে সে সাকিফে রয়েছে। তিনি বলেন যে তাকে জানাও যে সে যদি তার আনুগত্য এবং বশ্যতা স্বীকার করে তাহলে তার পরিবার পরিজনদেরও তাকে ফিরিয়ে দেওয়া হবে যারা বন্দী হয়েছিল। কতক রেওয়ায়ত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের জন্য এই বিশেষ নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন কৃতদাস হিসেবে তাদের যেন কৃতদাস হিসেবে কাউকে না দেওয়া হয়, এবং তাদের বাসস্থান হিসেবে উম্মে আব্দুল্লাহ বিনতে আবি উমাইয়া এর ঘরে তাদের অবস্থানের ব্যবস্থা করা হয়। তিনি তাকে জানা যখন তার কাছে এই সংবাদ পৌঁছে সে তৎক্ষণাৎ আসতে রাজি হয়, কিন্তু বনু সাকিফকে এই জন্য ভয় পায় যে যদি তারা জানতে পারে যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যাচ্ছে তাহলে কোথাও তারা তাকে বন্দী না করে ফেলে। তাই সে একটি ঘোড়া এবং উট প্রস্তুত করে আর রাতের অন্ধকারে তায়েফ থেকে বের হয়ে যে রানায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমীপে উপস্থিত হয়। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পরিবার পরিজনও ফিরিয়ে দেন এবং 100 উট উপহার স্বরূপ প্রদান করেন। তার দানশীলতা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা দেখে সে মুসলমান হয়ে যায় এবং সারা জীবন সে এক নিষ্ঠাবান মুসলমান হিসেবেই জীবনযাপন করে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তাকে হাওয়াজেন জাতির মুসলমানদের নেতা এবং তাদের সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করেন। এটি ছিল সেই মালিক বিন অফ যে পুরো বনু হাওয়াজেন এবং সাকিফ ও অন্যান্য গোত্রকে একত্রিত করে নিয়ে এসেছিল যে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের পিপাসু ছিল সে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ এবং ক্ষমা ও দানশীলতা দেখে উম, তার হেদায়েতের কারণ হয় এটি। আর যখন তাকে ক্ষমা করে দেওয়া হয় বরং তাকে সেই সময়ের আহ, দিক থেকে শত উটও দান করেন যা বেশ মূল্যবান ছিল। এটি তার উপর বিশেষ প্রভাব ফেলে। এই উপলক্ষে তার নাম ছিল হুজাফা শায়মা, এক মহিলা। সে যখন গ্রেপ্তার হয় তখন গ্রেপ্তারকারীদের বলে যে আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন, কিন্তু সাহাবীরা এটি মানেননি। আনসারদের এক জামাত তাকে ধরে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে। সে বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার দুধ বোন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে কোনো চিহ্ন আছে তোমার কাছে? তিনি সেই মহিলা দাঁতের চিহ্ন দেখায় যে আপনি তখন আমাকে আহ, উম, কামড় দিয়েছিলেন যখন আমি আপনাকে কোলে নিয়েছিলাম। যা হোক, পরবর্তীতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটি স্মরণ করে থাকেন। আর সে বলে যে আমরা তখন বকরি চড়াতাম, আর আপনার দুধ বাপ আমার প্রকৃত বাপ, আর আপনার দুধ মা আমার প্রকৃত মা। হে আল্লাহ রসুল, আপনি স্মরণ করুন যে আমি আপনার জন্য ছাগলের দুধ দহন করে আনতাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারেন এবং দাঁড়িয়ে যান, তার জন্য নিজের চাদর বিছিয়ে দেন এবং বলেন যে এতে বসো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে তখন অশ্রু প্রবাহিত হচ্ছিল এবং তার দুধ বাবা মার কথা জিজ্ঞেস করেন। সে জানায় যে তাদের মৃত্যু হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি উত্তম মনে করো তাহলে আমাদের কাছে অবস্থান করতে পারো, তোমাকে সম্মান এবং ভালোবাসা দেয়া হবে। আর যদি তুমি তোমার জাতির কাছে ফিরে যেতে চাও তাহলে আমি তোমার সাথে দয়া প্রদর্শন করো, তো তোমাকে সেখানে প্রেরণ করবো। সে বলে যে আমি আমার জাতির কাছে ফিরে যেতে চাই।
যাই হোক, সে ইসলাম গ্রহণ করে নেয়। তিনি ইসলাম তাকে তিনজন কৃতদাস এবং এক দাসী দান করেন এবং 2টি উট দেয়ার ঘোষণা করেন। তিনি ইসলাম তখন হুনাইনে ছিলেন, তাই তিনি তাকে বলেন যে জিরানায় চলে যাও এবং নিজ জাতির কাছে অবস্থান করো। আমি তায়েফে যাচ্ছি। অতএব সে জিরানায় চলে আসে। তিনি ইসলাম জিরানায় তার সাথে সাক্ষাৎ করে এবং তাকে ছাগল এবং ভেড়া দান করেন। এক রওয়ায়াত অনুযায়ী তিনি ইসলাম তাকে বলেন, তুমি যা চাইবে তাই পাবে, আর যে সুপারিশ করবে তা গ্রহণ করা হবে। তিনি নিজ জাতি বনু সাদের এক ব্যক্তি যার নাম ছিল বাজাদ তার জন্য সুপারিশ করেন। সেই ব্যক্তি এক মুসলমানকে হত্যা করে তাকে জ্বালিয়ে দিয়েছিল এবং পালিয়ে গিয়েছিল, কিন্তু সাহাবীরা তাকে ধরে আনেন। শাইমা যখন তার ক্ষমার সুপারিশ করেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন, কিন্তু বিস্তারিত বর্ণনা যদিও নেই, কিন্তু যা হোক হয়তোবা তার রক্তপান প্রদান করেছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে আবু দাউদের রওয়ায়াত অনুযায়ী জিরানা নামক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের সাথে তার সাক্ষাতের কথাও বর্ণিত হয়েছে, এটি লেখা আছে, কিন্তু তিনি এটিও বলেছেন যে এর সনদ দুর্বল। তার মায়ের সাথে সাক্ষাৎ হয়নি। হয়তোবা রাবি ভুলও করতে পারেন, কেননা হুনাইনের পূর্বে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আর তখন মক্কাবাসীরা ঘোষণা করেছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবিত বা মৃত ধরে আনবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘটনা খুবই প্রসিদ্ধ, বেশ কয়েকবার বর্ণিত হয়েছে। এই কথা শুনে সুরাকা বিন মালিক যে ছিল, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশ্চাৎ ধাবন করে এবং তার কাছে পৌঁছে যায়। কিন্তু তখন অলৌকিকভাবে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা করেন এবং সুরাকাকে বিরত করেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে হে সুরাকা, তোমার তখন অবস্থা কি হবে যখন কিসরার কঙ্কন তোমার হাতে থাকবে? তখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি নিরাপত্তা নামা লিখে দেওয়ার অনুরোধ করেছিল। সেই সুরাকা সেই নিরাপত্তা নামা নিয়ে জিরানা নামক স্থানে উপস্থিত হয় আর ইসলাম গ্রহণ করে নেয়। এ সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি নজর বা একটি মানতের উল্লেখ পাওয়া যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে নিবেদন করেন, অজ্ঞতার যুগে আমি একটি মানত করেছিলাম যে আমি মসজিদে হারামে একদিন ইতিকাফে বসবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি যান এবং আপনি আপনার মানত পূর্ণ করুন। হযরত উমর যান এবং তার মানত পূর্ণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিরানাতেই অবস্থান করছিলেন। এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার উদ্দেশ্যে মক্কায় গমন করেন, আর রেওয়ায়েত অনুযায়ী তিনি রাতের বেলা গিয়েছিলেন আর সেই রাতেই উমরা করে ফিরে আসেন। লোকেরা মনে করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ছিলেন, কোথাও যাননি, তিনি অল্প সময়ের জন্য কোথাও গিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় ফেরত আসা সম্পর্কে লেখা আছে, জুলকাদার তখনও 12 দিন বাকি ছিল এবং বৃহস্পতিবার ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাত্রা করার প্রস্তুতি নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে খাত্তাব বিন আসিদকে মক্কার আমির নিযুক্ত করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে হযরত মুআজ বিন জাবাল এবং হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যান যেন তারা লোকদেরকে কোরআন এবং ধর্মের শিক্ষা দিতে পারেন। মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পশুপাল নিজের সঙ্গে নিয়েছিলেন যাতে প্রতিমধ্যে লোকদের সঙ্গে দেখা হলে তাদেরকে দান করতে পারেন। জিরানা উপত্যকা থেকে তিনি যাত্রা আরম্ভ করেন। কেবল সেরেফ অতিক্রম করে মররুজ জাহরানে পৌঁছেন। এরপর 9 দিন সফর করার পর তিনি মদিনায় পৌঁছেন। জুলকাদার 3 রাত তখনও বাকি ছিল, অর্থাৎ পুরো অভিযান এবং মক্কা বিজয় এবং হাওয়াজান এবং তায়েফের উপরে আক্রমণ, এতে 2 মাস 16 দিন ব্যয় হয়েছিল এই পুরো অভিযানের পিছনে। এবং বনু শাকিমের মুক্ত করা, মক্কা
বিজয়, হুনায়ন এবং তায়েফের অভিযান বা যুদ্ধাভিযান সম্পর্কে সংখ্যার উল্লেখ করা হয়েছে। যদিও প্রাচ্যবিদরা সত্য বলার ক্ষেত্রে আপত্তি করার সুযোগ পায়নি, কিন্তু তাদের দুটি আপত্তি এমন রয়েছে যা বর্ণনা করা হয়, আমিও উল্লেখ করছি। যেমন উইলিয়াম মন্টগোমরি, বর্তমান সময়ের যে প্রাচ্যবিদ, তিনি বলেন তার বক্তব্যের অনুবাদ হচ্ছে, কয়েকজন মহিলা ছাড়া যা বাইরে সাহাবিদের দেয়া হয়েছিল, বাকি লুটতরাজের সম্পদ এবং বন্দীদেরকে জিরানায় এক সাহাবির অধীনে রাখা হয়েছিল। একেবারে স্যার উইলিয়াম মুইর লিখেছেন যে বন্দীদের মধ্যে হতে 3জন সুন্দরী মণি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনা হয়, তখন তিনি তাদের মধ্যে হতে একজনকে হযরত আলী, একজন ওসমান আর একজনকে হযরত উমরকে দান করেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার অংশের মহিলা তার পুত্র হযরত আবদুল্লাহকে দিয়ে দেন। বাকি কয়েদিদের সম্পর্কে জানা যায় না যে তাদের ব্যাপারে কি হয়েছিল। যা হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে লিখেছে যে এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের আভ্যন্তরীণ চরিত্র প্রকাশ পায় যে তিনি এমন বন্দী নারী তাদেরকে দান করেছেন যাদের মধ্যে হতে একজন ছিল তার স্ত্রীর স্বামী, আর বাকি 2জন হচ্ছে তার মেয়েদের স্বামী। তিনি বুঝে করেছেন বা না বুঝে করেছেন বা অনিষ্ট করার উদ্দেশ্যে করেছেন, কিন্তু তার এই কথার কোনো ভারিক্কি নেই। কেননা হুনাইনের যুদ্ধে বন্দীদের এভাবে বিতরণ করার উল্লেখ সিরাতে হালভিয়া এবং তাবাকাত ইবনে সাদে পাওয়া যায় না। সম্পদ বন্টনের উল্লেখ পাওয়া যায়। তাবাকাত ইবনে সাদে লেখা আছে যে সেদিন মুসলমানরা 6000 বন্দী পেয়েছিলেন, যারা বন্দী হিসেবে মুসলমানদের কাছে এসেছিল, এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকদের মধ্যে সবচেয়ে উত্তম, আপনি আমাদের সন্তান, সম্পদ এবং শিশুদের আটক করেছেন। তিনি মুসলমানদের বলেন, যাদের কাছে এদের মধ্যে থেকে কিছু থাকে এবং তার মন যদি চায় তাহলে সে তাদেরকে ফিরিয়ে দিতে পারে, আর যার মন না চায় সে আমাদেরকে এগুলো ফেরত দিলে আমরা তার কাছে ঋণী থাকবো। যখন আমরা কিছু পাবো, যখন আমাদের কাছে কোনো সম্পদ আসবে, তখন আমরা এই ঋণ পরিশোধ করব। তখন সাহাবীরা বলে, হ্যাঁ আল্লাহ রসুল, আমরা এতে সন্তুষ্ট আছি এবং আমরা আপনার প্রস্তাব মেনে নিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ এমন থাকবে যে রাজি হবে না, যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে প্রতিনিধি পাঠিয়েছিলেন, যে তাদের কাছে যখন প্রতিনিধি প্রেরণ করা হয় যে তারা সম্মত আছে এবং আপনার প্রস্তাবে রাজি আছে। প্রথমে হুনাইনের যুদ্ধের যে বন্দী, এদের আপত্তি এবং তাদের আবাসনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়ার্দ যে প্রজ্ঞাপূর্ণ ব্যবহার, এই সম্পর্কে নির্ভরযোগ্য ইতিহাসের আলোকে বর্ণনা করা হয়েছে। এই ইতিহাসের অংশ সম্পর্কে স্যার উইলিয়াম মুইরও জানেন। এই জন্য মুইর এই বিস্তারিত বিবরণ তার আপত্তিজনক বর্ণনার মাধ্যমে উপস্থাপন করার পরিবর্তে আপত্তিকর বর্ণনার আলোকে উপস্থাপন করা থেকে বিরত থাকতে পারেনি। অর্থাৎ সে লিখেছে, হুনাইনের সকল বন্দীদের মুক্তি করে দেওয়া হয়েছিল। তার এই বক্তব্য তার আপত্তিকে খণ্ডন করে। এই যুদ্ধাভিযানের ঘটনার প্রতি দৃষ্টিপাত করলে জানা যায় যে শুরুতে কয়েদিদের বা বন্দীদের দেখাশোনার জন্য সাহাবীদের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু পাশাপাশি এটিও জানা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটি ব্যবস্থা আয়োজন করে হযরত মাসউদ বিন আমর গিফারি রাদিয়াল্লাহু আনহুর তত্ত্বাবধানে জিরানায় এই বন্দীদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরত আসার সময় হাওয়াজিন গোত্রের সঙ্গে বাক্যালাপ করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াসুলভ ব্যবহারের কারণে প্রত্যেক বন্দীকে মুক্ত করে দেওয়া হয়েছিল।
প্রথমে বর্ণিত ঘটনায় এই ঘটনার কিছুটা উল্লেখ করা হয়েছিল এবং মন্টগোমরি প্রসিদ্ধ প্রাচ্যবিদ সে এই ঘটনা সম্পর্কে পুরোপুরি অবহিত। সে অন্য জায়গায় লিখেছে যে জানা যায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিন পরে যারা দীর্ঘদিন পরে শুনেছে তারা এই গল্পের মধ্যে কিছুটা অতিরঞ্জনের আশ্রয় নিয়েছে। আরেকটি আপত্তি মার্গুলিসের তায়েফের নেতা মালিক বিন আউফ সম্পর্কে করেছে, অর্থাৎ মালিক বিন আউফকে জোর করে মুসলমান বানানো হয়েছিল। মার্গুলিস এর এই যে আপত্তি এটিও ভিত্তিহীন। আর প্রাচ্যবিদদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপরে আক্রমণ করার একটি দৃষ্টান্ত যে কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ এবং কৃপাকেও তারা জোর জবরদস্তি আখ্যা দিয়েছে, বাস্তবতার সঙ্গে যার তিল পরিমাণে কোনো সম্পর্ক নেই। সিরাত ইবনে হিশামে এই ঘটনার উল্লেখ আছে যখন রাহমাতুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজিন গোত্রের প্রতিনিধির আবেদন গ্রহণ করে তাদের ধন সম্পদ এবং তাদের বন্দীদের তাদের হাতে তুলে দেন, ফিরিয়ে দেন, যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে। তায়েফে উপস্থিত সরদান বিন মালিকের কথাও তার মনে পড়ে এবং তিনি জিজ্ঞেস করেন মালিক বিন আউফের কথা কোথায় এসে, যখন জানা যায় যে তিনি সাকিব গোত্রের সঙ্গে তায়েফে অবস্থান করছে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুনরায় তার দয়ার বহিঃপ্রকাশ ঘটান এবং মালিক বিন আউফের অনুকূলে তা প্রকাশ পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে গিয়ে সংবাদ দাও, যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া হবে। আর শুধু এতটুকুই নয়, বরং বলেছেন বরং তাকে 100 উটও পুরস্কার স্বরূপ দেওয়া হবে, উপহার স্বরূপ দেওয়া হবে। একথা কি গ্রহণযোগ্য হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিত? কোনো মালিক বিন আউফের কাছে তার কোনো স্বার্থ ছিল না, আর কোনো আইনের অধীনে মালিক বিন আউফের অনুকূলে তিনি কোনো কিছু দেওয়ার দায়িত্বশীল নন, কিন্তু তার চিরায়ত যে অনুগ্রহশীল স্বভাব এর ফলে তাকে ইসলাম গ্রহণ করার দাওয়াত দিয়েছেন এবং তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ এবং তাকে উট উপহার দেওয়ার ঘোষণা দেন। মালিকের হৃদয় যাতে বুঝতে পারে যে যার হৃদয়ে ইসলাম প্রথমে বাসা বেঁধেছিল, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা সে লাভ করে তখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করে। তায়েফ থেকে যাত্রা করে জিরানা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। মালিক তখন মুসলমান হয়ে গিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পরিবার পরিজন, তার সহায় সম্পদ এবং অতিরিক্ত 100 উট উপহার দেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার সময় তিনি কবিতা বলেছিল, তার মধ্যে একটি কবিতা ছিল, है तो वलासम है तो बेमिसली फिर नासिक उल्लहिम बेमिसले मोहम्मद, कि मैंने আমি সব মানুষের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ কখনো পূর্বে দেখিনি, আর কখনো তার মতো কোনো মানুষ পাইনি। কখনো এই উন্নত মানের মানুষ সম্পর্কে আমি কখনো পূর্বে শুনিও নি। হুনাইনের যুদ্ধের ঘটনা ছিল এটি। পরবর্তী যুদ্ধাভিযান সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এখন আমি দুজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই, পরবর্তীতে তাদের গায়েবানা জানাজা পড়ব। প্রথম ডক্টর লাইক আহমদ ফারুক সাহেবের কানাডায় বসবাস করতেন, সেখানে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ওয়াকেফে জিন্দিগি ডাক্তার হিসেবে আফ্রিকায় জামাতের সেবা করেছেন। সম্প্রতি তিনি 83 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মুসি ছিলেন। শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী, এক পুত্র এবং 2 কন্যা সন্তান রেখে গেছেন। নুসরত জাহা স্কিমের অধীনে 1974 সালে তাকে ঘানায় প্রেরণ করা হয়েছিল। 1978 পর্যন্ত তিনি সেখানে সেন্ট্রাল হসপিটালে সেবা প্রদান করেছেন। 3 বছর ওয়াকফের সময় কাটানোর কারণে তিনি জামাতের কাছে ছুটি চান। খলিফাতুল মসিহ সালেস তাকে আরও 1 বছর কাজ করার জন্য অনুরোধ করেন। বড় বড় জটিল রোগ বা রোগী বা কঠিন রোগীরা তার কাছে আসতেন এবং অনেক ডাক্তার তার কাছে রেফার করতেন যে অন্য অন্য হাসপাতালে নিয়ে যান, কিন্তু রোগী বলতো যে না, আমি যদি চিকিৎসা করাই তাহলে আহমদি হাসপাতালে আহমদি ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবো।
এরপর এমন অনেক রোগী যারা আল্লাহ তাআলার ফজলে আরোগ্য লাভ করেছেন, যাদের বাঁচার কোনো আশঙ্কা সম্ভাবনাই ছিল না। যা হোক, এমনই একটি জটিল রোগী আসে, সেঙ্গুলেটেড হার্নিয়ার রোগী ছিল। তিনি কঠিন এই রোগীর চিকিৎসা করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা তাকে এই চিকিৎসায় সফল করেন। 84 সালে পুনরায় তাকে আফ্রিকার গাম্বিয়াতে প্রেরণ করা হয় এবং 1993 পর্যন্ত তিনি ওয়াকফ করেন এবং ওয়াকফের চেতনায় সমৃদ্ধ থেকে তিনি দায়িত্ব পালন করেন। তার পুত্র বলেছেন এবং লিখেছেন এবং খুব সঠিক কথা লিখেছেন। একদম নীরব মানুষ ছিলেন, দোয়াগো, বিনীত এবং বিনয় ছিল। পুরো জীবন মানব সেবায় কাটিয়েছেন। ওয়াকফের সময় বিশেষভাবে গাম্বিয়ার ছোট এবং নিভৃত গ্রাম, যেখানে অবস্থা খুব সঙ্গীন ছিল, খাবার ছিল না, পানি ছিল না, বিজলি ছিল না, কিন্তু তিনি সেখানেই যে রোগীদের সেবা করেছেন। তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম, অর্থাৎ তার পুত্র বলছেন, আমার পায়ে ফোড়া বের হতো, তাই তিনি আমাকে তুলে গাড়িতে বসিয়ে স্কুলে নিয়ে যেতেন, কখনো অভিযোগ করেননি। এরপর তিনি বলছেন, আমাদের জন্য সৌভাগ্যের বিষয় ছিল যখন খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ 1988 সনে গাম্বিয়া সফর করেন। বিশেষভাবে আমার পিতার বাড়িতে গিয়েছিলেন এবং বাড়িতে বসার চেয়ারও ছিল না, কিন্তু যাই হোক তিনি বলেন যে আমি আপনার সঙ্গে খাবারও খাবো এবং অন্য স্টাফদেরকে বলেন যে বাইরে চলে যাও। এটি তার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় ছিল। লাহোরে চাকরিকালীন সময়ে তার একটি ঘটনার উল্লেখ তিনি করতেন যে আমার ব্লাড প্রেশার অনেক কমে গিয়েছিল এবং আমি টেবিলের উপরে শুয়ে পড়ি এবং আমার মনে হচ্ছিল যে আমি মারা যাচ্ছি। ডাক্তার তিনি জানতেন কি অবস্থা তার হচ্ছে, কিন্তু তখনই তিনি শব্দ শুনতে পান যে এখনো সময় আসেনি, কানাডা গিয়ে তোমার সময় আসবে। তিনি বলছেন যে আল্লাহ তাআলা অনেক বছর পরে এক আক্ষরিক অর্থে এটি পূর্ণ করেছেন। তিনি কানাডায় গিয়েছেন, সেখানেই মারা যান। একবার যখন তিনি ঘানা থেকে ফেরত আসেন 1978 সনে, খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য যান। খলিফাতুল মসিহ সালেস তাকে বলেন, তুমি ফেরত এসেছো, তোমাকে পুনরায় সেখানে পাঠাবো যেখান থেকে তুমি ফিরে এসেছো। তিনি বললেন, আমি বুঝতে পারিনি, আমি পুনরায় তো ওয়াকফ করছিলাম না, কিন্তু 1983 সনে সিটি নুসরত জাহাঁ রাবোয়ার পত্র আমি পাই যে তোমার পদায়ন নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, তুমি রাবোয়াতে আসো। 1983 সনে খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে পুনরায় আফ্রিকার গাম্বিয়ায় প্রেরণ করেছেন। তিনি বলেন যে আমার জন্য এটি অবাক করার মতো বিষয় ছিল, এটি মুজিজা মনে হচ্ছিল, কারণ আমি তো কোনো ওয়াকফ করার দরখাস্ত করিনি। ওহাব আদম সাহেব, ঘানার আমির, ঘানার সাবেক প্রয়াত আমির বলেন, ডাক্তার সাহেব যখনও কোনো রোগীর কঠিন অবস্থা দেখতেন তাৎক্ষণিকভাবে তিনি দোয়ায় রত হতেন। হুজুর বলছেন যে আমি ঘানায় তার অবস্থানকালীন সময় ছিলাম, আমি তার সঙ্গে সময় কাটিয়েছি, দেখেছি অত্যন্ত ভদ্র মানুষ, বিনয়ী মানুষ এবং একজন সেবক ছিলেন। তিনি ওয়াকফে জিন্দেগিদের অনেক সম্মান করতেন। তিনি অতিথি সেবার প্রেরণা তার ভিতরে ভরা ছিল, তিনি অনেক অতিথি সেবা করতেন। তার গুণ এবং বৈশিষ্ট্য এমন ছিল যে অনেক কম মানুষের মধ্যে তা পাওয়া যায়। দাউদ হানিফ সাহেব, যিনি বর্তমানে জামিয়া আহমদিয়া কানাডার প্রিন্সিপাল, তিনি বলছেন যে সবসময় মানব সেবার জন্য তিনি সদা প্রস্তুত থাকতেন। দিন রাত কিছুই দেখতেন না, পরোয়া করতেন না, শুধু এটি দেখতেন যে কোনো বিপদগ্রস্ত মানুষ যদি হতো তিনি তাৎক্ষণিকভাবে তার সাহায্যে নেমে পড়তেন। যে জায়গায় তাকে কাজ দেওয়া হয়েছিল, ছোট্ট একটি হাসপাতাল ছিল, সেখানে দুটি ফেরি পরিবর্তন করে সেখানে যেতে হতো। প্রত্যন্ত গ্রাম ছিল আর তার আবাসন ছিল পুরনো একটি স্টোরের মধ্যে, যা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের মতো বানানো ছিল, কিন্তু সেখানেই সানন্দে তিনি বসবাস করছেন। কারেন্ট ছিল না, পানি ছিল না, টেলিফোন ছিল না, কূপ অথবা নদী থেকে পানি এনে পান করতে হতো, বা কেরোসিনের লণ্ঠন বা কুপিবাতি জ্বালাতে হতো। এবং তার যে অপারেশন ইনস্ট্রুমেন্ট ছিল এগুলি গরম করতো গ্যাসের চুলায়। এমন পরিস্থিতিতে তিনি সেবা করছেন। বর্তমান সময়ের ডাক্তাররা তো এগুলি মানতে প্রস্তুত নয়, তারা জানেও না যে এগুলো কীভাবে হয়েছে। হুজুর বলছেন যে একবার যখন তিনি সেখানে ছিলেন তখন ডাকাতরা তার বাড়িতে ডাকাতি করে,
এবং লোকজন আওয়াজ শুনে ঘিরে ফেলে। তার অপারেশন একটি অস্ত্র ছিল, সেটি দিয়ে আঘাত করে তা একজনের মাথায় ক্ষত হয় এবং রক্ত ঝরে। ডাক্তার সাহেবকে ডাকা হলে তিনি রাতের বেলায় সেখানে যান এবং তাকে অপারেশন করেন টর্চ লাইট এবং মোমবাতির আলোয়। বর্তমান যুগে তো এটি চিন্তাও করা যায় না কখনো। আর আল্লাহ তাআলার ফজলে তার সেই অস্ত্রোপচার সফল হয় এবং সেই রোগী আরোগ্য লাভ করে। একবার একজন দরিদ্র মানুষ ডাক্তার সাহেবের কাছে আসে এবং বলেন, আমার গ্রাম অনেক দূরে, কোনো যানবাহনও নেই, আমি রোগী আনতে পারবো না, আপনি দয়া করে রোগী দেখার জন্য চলুন। তিনি তখনই সেই লোকের সঙ্গে রোগী দেখতে রওনা দেন এবং গিয়ে রোগী দেখেন এবং তার চিকিৎসা করেন, তিনি আরোগ্য লাভ করেন। সেই এলাকার মেম্বার অফ পার্লামেন্ট যখন এটি জানতে পারে তখন তিনি এই কারণে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসেন এবং যখনই আসতেন তিনি ডাক্তার সাহেবের সঙ্গে অবশ্যই দেখা করতে আসতেন সেই সংসদ সদস্য এবং এই জন্য অপেক্ষা করতেন যে সত্যিকার অর্থে তিনিই মানব সেবা করছেন, এটি বলতেন। আল্লাহ তাআলা তার প্রতি দয়া এবং ক্ষমাসুলভ আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার স্ত্রী সন্তানদেরকেও নিরাপত্তার চাদরে আশ্রিত রাখুন এবং তাদের মনোবল বৃদ্ধি করুন। দ্বিতীয় জানাজা বা স্মৃতিচারণ হবে হামিদ আহমদ গৌরী সাহেব, যিনি হায়দ্রাবাদ নিবাসী ছিলেন। তিনিও সম্প্রতি ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মুসি ছিলেন, ওসিয়ত করেছিলেন। তার স্ত্রী, একজন কন্যা এবং 4 জন পুত্র সন্তান রেখে গেছেন। শোক সন্তপ্ত পরিবারে অনেক নাতি নাতনি আছেন। সকল সন্তানই কোনো না কোনোভাবে জামাতের সেবায় লেগে আছে। এনাম গৌরী সাহেব কাদিয়ানের নাজের আলা তার ছোট ভাই ছিলেন। তিনি সালমান গৌরী সাহেব মুবাল্লেগ সিলসিলা এবং আলবানিয়া জামাতের পিতা ছিলেন। তিনি নামাজ রোজায় অভ্যস্ত, তাহাজ্জুদ পড়তে নিয়মিত, পবিত্র কোরআন গভীরভাবে ভালোবাসতেন, পড়তে থাকতেন, মুখস্থ করার চেষ্টা করতেন। যতদিন স্বাস্থ্য ভালো ছিল নফল পড়ার পর ফজরের পূর্বে আহমদি বাড়িতে গিয়ে গিয়ে লোকদেরকে বাড়ির কোরআন আনতেন এবং নামাজের জন্য লোকদেরকে জাগাতেন। তিনি হজ এবং উমরা করার সৌভাগ্য লাভ করেছেন। খেলাফতের নির্দেশ পালন করতেন আর ছোটোখাটো সকল নির্দেশ বা বড় যে নির্দেশই পেতেন চেষ্টা করতেন আমি যেন এর উপরে আমল করতে পারি এবং নিজে আমল করলে জামাতে যেহেতু তিনি খুতবাও দিতেন তাই তিনি বলতেন আমি নিজে আমল করব, তারপর জামাতের সদস্যদের খুতবায় বলবো। আর আল্লাহ তাআলার কৃপায় তিনি এক্ষেত্রে সফলও হতেন। হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, তার বাড়িতে ওষুধ রাখতেন, রোগীদের তিনি ওষুধ দিতেন। আর্থিক কোরবানিতে অগ্রগামী ছিলেন। একজন নিকট আত্মীয় বলেছেন যে আমার চাঁদা হিস্সায় আহমদ বকেয়া পড়েছিল। তখন মরহুম সেক্রেটারি মালের কাছে যান এবং নিজের পক্ষ থেকে সেই চাঁদা পরিশোধ করে দেন তার পক্ষ থেকে এবং তাকে সাবধান করেন ভবিষ্যতে যেন তোমার কোনো বকেয়া না পড়ে, প্রথমে চাঁদা দিবে। অনেক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন, বারবার আত্মীয় স্বজনকে নিজের বাড়িতে একত্রিত করতেন, তাদের সুখে দুঃখে অংশগ্রহণ করতেন, কেন্দ্রীয় প্রতিনিধি এবং মোবাল্লেগদের অনেক সম্মান করতেন, সেবা করতেন। হায়দ্রাবাদের নায়েব আমির এবং সেক্রেটারি তালিমুল কোরআন, নিজের হালকার জামাতের প্রেসিডেন্ট ছিলেন। নাজেম আনসারুল্লাহও ছিলেন নায়েব সদর মজলিস আনসারুল্লাহ জুনুবি হিন্দ হিসাবেও তিনি সেবা করার সৌভাগ্য পেয়েছেন। অর্থাৎ তার জামাতের সেবার ফিরিস্তি অনেক লম্বা। এখানেও একবার যুক্তরাজ্যের জলসা যোগ দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন এবং তার পুত্র জানা যায় অংশগ্রহণ করতে পারেনি, আলবেনিয়াতে তিনি মোবাল্লেগ সিলসিলা হিসেবে দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা তাকেও ধৈর্য এবং দৃঢ় মনোবল দান করুন। যা হোক, নামাজের পর আমি এখন তাদের গায়েবানা জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر